এই নন্দনের নান্দনিকতার মধ্যেই বারবার যার নাম উঠে আসে তিনি রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য জীবনকালে জীবদ্দশায় যে সংস্কৃতি চর্চার কেন্দ্র নিয়ে বারবার তার নামের সঙ্গে জড়িয়ে যেত সেই কেন্দ্রটি হলো কলকাতার নন্দন। এই নন্দনে যেমন সিনেমা চলচ্চিত্র উৎসব হয়, তেমনই বলা হয় জ্যোতি বসু দ্বারা এই নন্দনের ভাবনা বাস্তবায়িত হওয়ার সঙ্গে তৎকালীন তার মন্ত্রিসভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য, লেখক বুদ্ধদেব ভট্টাচার্য নানানভাবে সাহায্য করেছেন। কেন এই নন্দন আজও বহন করে বুদ্ধদেব ভট্টাচার্যের নানান স্মৃতি। বুদ্ধদেব ভট্টাচার্য যখন ক্ষমতায়, ঠিক তখন এই নন্দন নিয়ে নিরন্তর নানান রকমের বিষয় আশায় তৈরি হতো। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার নাকি নন্দনে আসতেন এবং কথিত আছে এখানে এসে তাবড় তাবড় শিল্পী, কবি, সাহিত্যিকদের সঙ্গে তিনি আলোচনা করতেন ঘন্টার পর ঘন্টা অবসর সময়। তিনি শুধু একাধারে মুখ্যমন্ত্রী নন, তিনি ছিলেন সাহিত্যিকও। দেখুন, নন্দনে উনি রেগুলার আসতেন, আমাদের দেখা উনি ডেলি আসতেন নন্দনে। আর এবারে নন্দনের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ভালো ছিল এবং অ্যাজ এ ম্যান উনি খুব ভালো ছিলেন, খুব জেন্টেলম্যান যাকে বলা হয়, সেভাবে কাজকাম করতে খুব ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, উনি ঝাঁক দিয়ে পরিষ্কার হয়েছে পাতা, তখন এত সুন্দর ছিল না, লোকজন এত ছিল না। উনি আসলে ধুতি পাঞ্জাবি পরে ই করতো, বিনয় চৌধুরী আসতো, এই গল্প করতো, ই করতো এই জায়গাটা। আমার সেরকম খুব ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু আছে, দেখেছি সিনেমা দেখছেন, গল্প করছেন লোকের সঙ্গে, এইগুলো দেখেছি। আর সেরকম অন্তরঙ্গতা তো আমার সঙ্গে ছিল না, কাজেই বলতে পারবো। মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি প্রতিদিনই 5:30 6টার সময় আসতেন, উপরের ওখানে গল্পগুজব করতেন, তারপর 7টা 7:30টার সময় বেরিয়ে যেতেন। রোজই দেখতাম। খালি বুদ্ধবাবু বলে না, টিপিক্যাল বাঙালি ধুতি পাঞ্জাবি পরিহিত রাজনীতিবিদ এখন আর 2-3 জনই রয়েছে। বুদ্ধবাবুর প্রসঙ্গে বলতে গেলে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষিত, যাকে আমরা ইংলিশে কালচার্ড বলি একদম। সেই স্মৃতি আজ বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার পর নন্দনের এই তৃতীয় তল বহন করে বেড়াচ্ছে। নতুন নন্দনে সিঁড়ির প্রত্যেকটা ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেডিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবদান নন্দনের প্রতি, তার সঙ্গেই বারবার অনুপ্রাণিত হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যেরও স্মৃতিকথা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।